নমস্কার, জয় মা ভবতারিণী। আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা আলোচনা করব 27 থেকে 3 মে অবধি সাপ্তাহিক রাশিফল। এখন অবধি যারা আপনাদের এই ইউটিউব চ্যানেল শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো সৌরভের সবার আগে পৌঁছে যাবে। আমরা শুরু করব মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি ঘটবে। এডুকেশনের জায়গাতে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো, অত্যন্ত পজিটিভ হতে চলছে। আপনাদের রাশির দ্বিতীয়ভাবে রয়েছে যথারীতি কিন্তু বৃহস্পতি দেবের অবস্থান এখনো, এবং এই বৃহস্পতি দেবের অবস্থানের ফলে বেশ কিছু কাজকর্ম, বেশ কিছু আর্থিক উন্নতি আপনারা কিন্তু এই সপ্তাহের মধ্যভাগ এবং শেষ ভাগে কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। তবে মেডিকেল অস্থিরতা বৃদ্ধি হওয়ার কানেকশন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ভ্রমণের যোগ রয়েছে, আধ্যাত্মিক চেতনা বাড়বে, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো হবে, কমিউনিকেশন কিন্তু স্ট্রং হতে লক্ষ্য করা যাচ্ছে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের এডুকেশনের জায়গাতে একটা ল্যাকনেস, পরীক্ষাতে একটা ল্যাকনেস হওয়ার কানেকশন আমরা দেখতে পাচ্ছি বৃষ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের নতুন কোনো বিনিয়োগ বা নতুন কোনো ইনভেস্টমেন্ট এই সপ্তাহে উচিত হবে না। আপনাদের শারীরিক পার্টে কিছু সমস্যা হতে পারে। দৌড়ভাগ ক্লান্তকর সপ্তাহ এটা। আর্থিক ভাগ্য মধ্যম থাকছে মিথুন রাশির। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু নবমে শনির অবস্থান আপনার ভাগ্যের উন্নতিতে আপনাকে হেল্প করবে। আপনার ভাগ্যকে কিন্তু যথেষ্ট সাপোর্টের জায়গাতে কিন্তু নিয়ে যেতেই পারে। তার পাশাপাশি বিদেশ যাত্রার যোগ বা বিদেশের কানেকশন কিন্তু এই সপ্তাহ থেকে তৈরি হচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে এডুকেশন এবং আর্থিক ভাগ্যের জায়গাটা এই সপ্তাহে যথেষ্ট পজিটিভ। এবার আমরা দেখে নিব সিংহ রাশি। সিংহ রাশির সপ্তাহটা ভালো নয়, চোট আঘাতযুক্ত সপ্তাহ। দায়িত্বপূর্ণ কাজে সমস্যায় আপনি পড়তে পারেন। ব্যবসায়িক ক্ষেত্র এবং চাকরির ক্ষেত্রে সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, চাপ লক্ষ্য করা যাচ্ছে, আর্থিক ক্ষতির একটা ইন্ডিকেশন কিন্তু রয়েছে। খরচ অত্যাধিক বৃদ্ধি এই সপ্তাহে সিংহ রাশি। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের এডুকেশন ভালো হতে চলছে। প্রেমজ সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক ভালো। পাউসের শরীর কিছুটা আপনাকে চিন্তায় রাখতে পারে। আপনাদের কলিগের সাথে কিন্তু সম্পর্ক এই সপ্তাহে খারাপ হওয়ার মতন একটা জায়গায় কিন্তু যেতে পারে। বিতর্কিত মন্তব্যে যাবেন না কন্যা রাশির ছেলেমেয়েরা। এবার দেখো তুলা রাশি। তুলা রাশির আটকে থাকা কাজ উদ্ধার হবে। আর্থিক ভাগ্য কিন্তু ভালো হতে চলছে। মানসিক অবসাদ ছিল গত সপ্তাহে, যেটা এই সপ্তাহে অনেকটাই কিন্তু কম হতে আপনি দেখতে পারবেন। প্রেমজ সম্পর্ক শুভ, ভ্রমণের সংযোগ তৈরি হচ্ছে তুলার। এবার দেখবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জমি সংক্রান্ত কাজ শুভ। আইনি জটিলতা চলতে থাকলে সেটা নিষ্পত্তি কিন্তু ঘটতে চলছে। বাড়িতে একটা আনন্দের পরিবেশ, একটা শান্তির বাতাবরণ থাকবে। কমিউনিকেশন ভালো হবে, তবে বন্ধু ভাগ্য বা বান্ধবী ভাগ্য শুভ নয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবার দেখবো ধনু রাশি। ধনু রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ। কর্ম চেঞ্জ করার জন্য সপ্তাহটা ভালো, তবে অত্যাধিক আবেগ প্রবণতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। বাবার স্বাস্থ্য দুশ্চিন্তার বিষয় হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এবার দেখবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মকর রাশির এডুকেশন ভালো হতে চলছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কর্মপ্রাপ্তির জন্য চাকরির পরীক্ষা ভালো মকরের অ্যাসপেক্টে। মকরের ক্ষেত্রে কিন্তু কোনো মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে পড়তে পারেন, সেই বিষয়ে বিশেষ কনসিয়াস থাকতেই হবে মকর রাশির জাতক জাতিকাদের। প্রেমজ বা বৈবাহিক সম্পর্কে আমরা কিন্তু কিছুটা ল্যাকনেস পাচ্ছি এই সপ্তাহে। এবার দেখবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির শারীরিক ক্ষেত্র ভালো নয়। পেট কোমর নিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন, আপনি ভুক্তভোগী হতে পারেন ব্যথা বেদনায়। সম্পর্ক মধ্যম মানের থাকছে। আর্থিক ভাগ্য শুভ। ব্যবসায় প্রচন্ড উন্নতি, প্রচন্ড ডেভেলপমেন্ট কিন্তু এই সপ্তাহে থাকবে কুম্ভ রাশি। এবার দেখবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে মীনের যারা জাতক জাতিকা রয়েছেন আর্থিক ভাগ্য ভালো হলে খরচ কিন্তু বৃদ্ধি হবে। কমিউনিকেশনের জায়গাতে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির লোক বা কাছের লোকের আপনি হেল্প আপনি পাবেন। প্রিয়জনের জন্য আপনি চিন্তিত হতে পারেন এই সপ্তাহে। এই সপ্তাহে কিন্তু ইনভেস্টমেন্ট করবার পূর্বে
অবশ্যই ভাবে ভালো করে মার্কেট এবং আপনার ইনভেস্টমেন্টের যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলোকে যাচাই করে আপনি ইনভেস্ট করবেন, নতুবা আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন যদি আপনার রাশি হয়ে থাকে মিন। এই ছিল আমাদের ওভারঅল মেষ থেকে মিন অবধি আলোচনা। যারা আমার সাথে সরাসরি চেম্বারে ক্যান্সেল করতে চান, আপনাদের স্ক্রিনে বুকিং নাম্বার যাচ্ছে, আপনারা সরাসরি আমার সাথে চেম্বারে কনসাল্ট করতে পারেন। সেখানে ডেপথ আলোচনা, সেখানে সঠিক বিশ্লেষণ ঘটবে। আপনাদের নজর থাক আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে। নমস্কার।